আমার ভাই, তোমার ভাই, ইমরান ভাই, আপনার টিম যদি আসে ইমরান, আপনার টিম যদি থাকে আপনি স্টার্ট করবেন। ভোট মারো ভাই, ভোট মারো। আমি সবাই ইমেন ভাই মার্কা ফুলের তোড়া, ফুলের তোড়া। সবাই অফিস টাইম আমরা শেষ হয়েছে, এখন আর কিছু সময় নিব না। আমাদের টাটা স্কেল ফ্যামিলি থেকে আমাদের রাকিব ভাই আজকে রিটায়ার, তার আজকে লাস্ট ওয়ার্কিং ডে। তো তার সাথে সবারই হয়তো অনেক স্মৃতি আছে, আমার সাথে তার বেশি দিন না হলেও খুব ভালো স্মৃতি আছে এই জীবনে। তো এখন আমি সবার প্রথমে হচ্ছে কামরান ভাই দিয়ে শুরু করব আমাদের রাকিব ভাইয়ের বিষয়ে কিছু বলার জন্য। না না, সবার প্রথমে কামরান ভাইকে দিয়ে শুরু করব না। আজকে আমি সবার প্রথমে রিকোয়েস্ট করব ডিপার্টমেন্ট হেড ভাই আছেন, তাকে স্টার্ট করব। হ্যাঁ, রিকোয়েস্ট করুন। হ্যাঁ, আসলে সবাই তো চলে যাবে, এখন একটা সবাইকে যেতে হবে। সবাইকে যেতে হবে। তো রাকিব যখন এখানে জয়েন করে, সে প্রথমে ইন্টার্ন হিসেবে জয়েন করে আর কি। তারপরে তাকে বিভিন্ন কাজ শিখেছে, বিভিন্নভাবে বিজনেস থেকে শুরু করে কীভাবে বিজনেসগুলো করে ইন ডিটেলস প্রাথমিকভাবে শিখাইছি, বুঝাইছি। তারপরে অনেকেই ছিল, ফারজান ভাই শিখাইছে, রানা ভাই শিখাইছে, হাতে কলমে, আমি অনেক শিখাইছি। তো তারপরে সে ভালো পারফরমেন্স করার জন্য টাটা স্কেল থেকে অপরচুনিটি দেয় এবং সে জয়েন্টও করে, এবং মোটামুটি একটা লং টার্ম সে এখানে আমাদের সঙ্গে ক্লাস করছে, ভালো কাজ করতেছিল। হয়তো সে এই জায়গা থেকেও আরও ভালো বেটার কোনো অপরচুনিটি পাচ্ছে, সে যাচ্ছে। কারণ এটা স্বাভাবিক, কেউ যদি ভালো একটা সাপোর্ট বা ভালো একটা বেটার অপরচুনিটি পায়, তার সবাই আসলে সুইচ করতে চায়। আর এই সেক্টরে একটা নীতি হচ্ছে যে যত সুইচ করবে তার তত ডিমান্ড বাড়বে, সুইচ করলে ভালো একটা ডিমান্ড হবে। আমাদের এই সেক্টরে এটা বেশি হয়, সবচেয়ে বেশি। তো রাকিবের সাথে অনেক কাজ করছি, অনেক ঝাপাঝাটিও প্রায় হয়েছে কাজ করতে গিয়ে বা কাজ আদায় করতে গিয়ে। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই কোনো দৃষ্টিতে দেখবে। আর যেখানে যান ভালোভাবে থাকেন, ভালো কিছু শিখেন, এটাই আশা এবং প্রত্যাশা। আর অবশ্যই আপনার জন্য টাটা স্কেল ওপেন থাকবে। থ্যাংক ইউ। আমাদের আরও যদি বেটার অপরচুনিটিতে আপনি আসতে চান, আসতে পারবেন। থ্যাংক ইউ বেটা। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। এখন আমাদের আইটি থেকে আমরা মেহেদি ভাইয়ের কাছে কিছু দেখতে চাই। মেহেদি ভাই কিছু বলেন। আমিও তো হচ্ছে আসছি, আসার পরে হচ্ছে তখন তো মেবি ইন্ডিয়ান ছিল না, না তখন এমপ্লয়ি ছিল। তো মোটামুটি ট্যালেন্টেড ছেলে, মানে হচ্ছে আপনার শিখাইলে বুঝে, এবং সবচেয়ে বেশি ওরেই মানে ধমকাধমকি করছি আমি। কাজের ক্ষেত্রে ভাই তো স্বাভাবিক। কিছু বলবো না, যে মনে কিছু রাখেন না। না ভাই, কোনো কিছু না, আপনারা সিনিয়র। থ্যাংক ইউ ভাই। কামরান ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। আমি কি করবো, আমি বলতে বুঝি ডাইনিং এ থাকতে যেগুলো মনে মনে আমাদেরকে বলতে বলবো। আমি মনে করা দিল মনে মনে তো রিলিজ করছি না, মনে মনে টাকা আছে। সোশিয়াল একটা ব্যাপার আছে। হ্যাঁ, মানে রাকিব ভাই রাফসানকে নষ্ট করে নাই, রাফসান ভাই রাকিব ভাই বিশ্লেষণ করে এটা আপনি ফাইন্ড আউট করুন। না, এটা সত্যি, এটাই সত্যি, আমরা সবাই জানি। আবার কি বললেন, রাকিব ভাই রাফসান ভাই নষ্ট করেন নাই, রাফসান ভাই রাকিব ভাই। মির্জাপুরের মতন করলেন ভাই। এই ধরনের কথাগুলো তাহলে কি আমি খারাপ? আচ্ছা, যাই হোক, দেখ এই বিষয়ে বাদ দেন, অন্য কথা বল। আমাদের হাতে সময় কম। আমরা এগিয়ে নিয়ে যাই। আমরা হচ্ছে আইটি থেকে আর একজনের শুনে তারপরে এই সেট থেকে আমাদের রাফসান ভাইয়ের সাথে তো রাকিব ভাই একটু বুঝলি
কাজ করা হয়েছে অবশ্যই সবসময় ব্যাকএন্ড কষ্ট হবে। ফ্রন্টে সবসময়। তো সেই ক্ষেত্রে রাফসান ভাই কাছ থেকে কিছু শোনার জয়েন করার পরে তো হচ্ছে শুরুতে রাকিবের বাইরে রাকিব তোমার স্টুডেন্ট ছিল, তার কয়েকদিন পরে আসে। পরে হচ্ছে ফারহান ভাইয়ের সাথে হচ্ছে আমার অনেক ভালো একটা ইয়ে হয়, কানেকশন হয়। ফারহান ভাই পাশে বসে, তো ফারহান ভাই চলে যাওয়ার পরে দেয় ওর সাথে আমার ভালো কানেকশন হয়, কারণ ও ব্যাকএন্ড সামলায় তো আমি ফ্রন্টেন্ড সামলাই। এখন ওই কিছু বন্ধুত্ব থাকে না যে হঠাৎ করে আসে কিছু কম সময়ের জন্য, ঠিক আছে? তা ওর সাথে আমার বন্ধুত্বটা কিছুটা এরকম হয়ে গেছে যে কম সময়ের জন্য আসছে কিন্তু অনেক ভালো একটা ইয়ে মোমেন্ট কাটাইছি দুজন। ঠিক আছে, ইনশাআল্লাহ যে আমরা যদি কোনো এক সময় যে আবার কোনো একটা ক্ষেত্রে আবার দেখা হয়, দেখা হবে। কাজ করা হয় একসাথে। এখন আপনাদের ভিতর থেকে কারণ এসে একজন শুনবো যে রাকিব ভাই বিষয়ে কিছু বলছেন। ঠিক আছে, আপনাদের ভিতর আমি একটু কথা বলি নাকি? জি, আপনি এইটার কথা না বললে কেমন হয়? জুনিয়র ইন্টার্নশিপ থেকে একেবারে মনে করেন যে এমপ্লয়ি তারপর চলে যাচ্ছে। আমাদের এখানে ইন্টার্নশিপ থেকে যারা জয়েন করেছে তারা সবাই অনেক রিসোর্সফুল ছিল, মেধা ছিল, আর তারা হচ্ছে আমাদের সাথে কাজ করার মতো কম্পিটিটিভিটি নিয়েই হচ্ছে আমাদের সাথে আগেছে। তো এটাও তাদের একটা খুব সুন্দর একটা অর্জন। আমরা বলবো তাদের সাথে কাজ করে আমাদের খুব সুন্দর একটা অর্জন, কারণ ইন্টার্ন যখন আসে বেসিক্যালি কি হয়, তারা একটা একটা স্টেজে থাকে, তাই না? একজন মানুষের মধ্যে থেকে কাজ বের করে আনা, কাজ গুছায় দেওয়া, তারপরে তার রেজাল্টটা পাওয়া, এটা কিন্তু ইজি না। দুই পক্ষেরই চেষ্টা থাকতে হয়। ইন্টার্নশিপ থেকে যারা আসে তারা অনেকে কন্টিনিউ করতে পারে না, পেশেন্স লেভেলটা থাকে না। কিন্তু যারা কন্টিনিউ করে, আমার জানা মতো, আমার যতটুকু এক্সপিরিয়েন্স বা আমি যতটুকু অভিজ্ঞতা থেকে জানি, ভালো করে তারা ভালো জায়গায় যায়, ক্যারিয়ার একটা ডেভেলপমেন্টের থেকে স্টার্টিংয়ে তারা অনেক ভালো একটা ধাপ পার করে। তো ডাটাস্কেপের ইন্টার্নশিপ প্রোগ্রামটা ভালো কাজ শেখার জন্য। আর যে জায়গায় যাক আমাদের সাথে থেকে, ভালো জায়গায় যাক, ভবিষ্যতে যদি আমাদের সাথে বা তাদের সাথে কাজ করার সুযোগ হয় কোলাবোরেশনে, সেই জায়গাটাও আমাদের হোক। পাশাপাশি যেহেতু চলে যাচ্ছে আমাদের মধ্যে থেকে একজন ছোট ভাই, আমরা তাকে শুভকামনা জানাই যে ভুল ত্রুটি থেকে শিখে সে যেন আমি বলবো স্পেশালি কমিউনিকেশনের স্কিলগুলো ডেভেলপ করে। বিশেষ করে তার ডিপার্টমেন্ট যাদের সাথে কাজ করছে এবং ডিপার্টমেন্ট হেড যে সুপারভাইজার আমাদের কাজ করছে, কমিউনিকেশন একটা স্কিল, একটা খুব বড় একটা জিনিস। গ্যাপ রাখলে কখনোই আগানো সুবিধা হবে না, খুব বেশি দূর আগানো যায় না। সো এই জিনিসগুলো ঠিক রেখে আমাদের যাদের সাথে কাজ করতে হয়, বিশেষ করে যাদের আন্ডারে এবং যে প্রতিষ্ঠানের সাথে, কমিউনিকেশনের জিনিসটা সবসময় ক্লিয়ার রাখাই ভালো, আমাদের নিজস্ব ক্যারিয়ারের জন্য ভালো, এবং যে প্রতিষ্ঠানের সাথে কাজ করছি বা যে জায়গায় যাবো সেটার জন্য। তো ইসলাম ভাইয়া, আপনার জন্য শুভকামনা, আপনি ভালো করেন। পাশাপাশি যেখানে এখানে যেগুলো গ্যাপ ছিল আপনার, সেগুলো আরো দৃঢ়ভাবে আপনি চেষ্টা করেন সেগুলোর বিপরীতে কাজ করেন। আর যেহেতু ইন্টার্নশিপ থেকে এসেছিলেন, প্রথম কথা তো আপনার আপনার সাথে এখানে বসে ঠিক ঠিক তখন ওর নাম বলছিলাম জানি, রাইট? হ্যাঁ, ও খুব বেশি হতাশায় ছিল, পার্সোনাল লাইফের কথা যদিও না শেয়ার করি, কিন্তু হতাশায় ছিল। ও হচ্ছে নিজেকে ব্যস্ত রাখতে চাই, হ্যাঁ, সেখান থেকে ওর উঠে আসা, ভালো কাজ শিখছে, ভালো জায়গায় যাবে। আসলে আমাদের পরিবর্তনের প্রথম ধাপটা হচ্ছে নিজের ব্যস্ততার মধ্যে নিজেকে রেখে। আমরা যখন কাজে বিজি থাকি তখনই আমাদের জন্য ডেভেলপমেন্ট আসে। আর আমরা যখন ট্র্যাক থেকে নিজেদেরকে হারায় ফেলি, যে কোনো একটা কারণে হোক, আমাদের সহকর্মীদের উচিত আমাদেরকে একটু খেয়াল রাখা। কারণ কেউ মন খারাপ বা কেউ হতাশা বা কেউ একটা মানে ছোট ছোট অপরচুনিটি চায়, আমরা যদি তার প্রতি একটু সহমর্মিতা প্রকাশ করি বা তার সাথে যদি কথা বলি, শেয়ার করি, তাহলে অনেক সময় অনেক কিছু আমরা নিজেরাই সলভ করে ফেলি, অনেক কিছু অনেক বাড়ে না। তো এটাই, যে জায়গায় যান রাকিবুল, আপনার জন্য অনেক শুভকামনা। আর আমরা সবাই আমাদের অনেক
মূল্যবান সময় নিয়ে এখানে বসে আছি। জি তো আমি জাস্ট বলতে চাই রাখি সামনে চলে আসেন, কেক কাটি। তার আগে আপনার কাছ থেকে আপনি শুনবো, এইটা তো আপনার কাছে আমরা চাইতেই পারি, কারণ ঠিক যে আছে। চলে যাচ্ছে তার সেও তো আমাদের জন্য কিছু বলতে পারে। শুরুতেই ধন্যবাদ সবাইকে, আপনাদের মূল্যবান সময় এখানে বসে আছেন এবং অফিস টাইমও পার হয়ে গেছে। তো প্রথম যেদিন অফিসে আসছিলাম শশী আপু আমার ইন্টারভিউ নিয়েছিল এবং আপু যে কি পয়েন্টটা বললো যে ব্যস্ততার জন্যই মূলত আমি বাসায় বসে কাজ করতেছিলাম এবং জোরে করতেছিলাম, তো ভাবলাম নিজেকে কীভাবে ব্যস্ত রাখা আমিও ছিলাম ওই ইন্টারভিউ। জি আপু আমার সেই অপরচুনিটিটা দিয়েছিল যে না আপনি কাজ করেন, থ্যাংক ইউ আপু। এরপরে আমি যখন 12 আন্ডারে কাজে গেলাম, তো ভাইয়াও আমাকে নিজ হাতে অনেক কিছু শিখেছে, অনেক বিজনেস লজিক এবং কাজের যাত্রার শুরুতে 12 ভাইকে পাইছিলাম। তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকেও আর আমার বইগুলোর শুক্রিয়া দেওয়ার জন্য। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ভাইয়া মন থেকে ক্ষমা করে দেবেন, মানে ছোট তো এর জন্য আর কি। তার পরবর্তীতে রানা ভাই ছিল, রানা ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখছি এবং টাটা স্কেপ ওভারঅল সব জায়গায় রানিং জায়গায় ছিল আমার কাছে। আমি নিজে নিজের শিক্ষার এখান থেকে নিলাম। লাইফের ফার্স্ট জব এক্সপিরিয়েন্সটা একটু এক্সাইটিং। আমি সবার কাছে চাইবো সবাই যেন আমার জন্য দোয়া করে, আমি যেন ক্যারিয়ারে গাইডেন্স আমি হিসাব করছিলাম যে কামরান গেল, রোমান ডাউন হলো, রোমান ডাউন হলো, তোমরা কবে ডাউন হলে আমার যে একটা চলে গেল। আমি বিয়ের এখন চলে গেল হবে না, বিয়ের ডাউনটা কিন্তু দিতে হবে। অবশ্যই আমরা হচ্ছে এখন সিনিয়র ভাইদেরকে একটু ডাকি, ভাইয়েরা যারা আছেন একটু উল্লেখ করাটা ভাইয়ের আমাদের রাকিব ভাইকে দেওয়ার জন্য। আর তার আগে রাকিব ভাই হচ্ছে আপনি আপনার মুরব্বী উপাধিটা কাকে দিয়ে যেতে চাচ্ছেন এখন? এটা তো আমাদের এটা আইডিয়া। আপনার দেওয়া আমার তো অর্ণব ভাই বলে গেছে। এটা আমি আপনার বলে গেলাম। আচ্ছা ভাইয়া, জুয়েল ভাইয়া, হ্যাঁ মামুন ভাইয়া,